আজ আমি এসেছি সেকট কারাগার, এল সালভাদর। আমরা গ্যাংয়ের কাছে পৌঁছালাম। এরা সবাই কয়েদি। যে দুটো গ্যাং ছিল এক আতঙ্কের নাম, তার সব সদস্য আজ এক জায়গায় বন্দী। এই অসম্ভব কাজটি করেছেন রাষ্ট্রপতি। পুরো দেশটাই বদলে দিয়েছেন। কয়েক দশক ধরে অপরাধের রাজ্য হিসেবে কুখ্যাত এই দেশ আজ বিশ্বের অন্যতম নিরাপদ দেশ, যার সব অবদান এই রাষ্ট্রপতির, যার নাম নায়েব বুকেলে, একজন আরব বংশোদ্ভূত নেতা। 19 দশকের শুরুর দিকে তার পূর্বপুরুষেরা এল সালভাদরে এসেছিলেন, কিন্তু তিনি ফিলিস্তিনি। তার বাবা ছিলেন এল সালভাদরের নেতা। 2019 সালে তিনি দায়িত্ব নেওয়ার পর পুরো দেশটাকেই বদলে দিয়েছেন। পার্লামেন্টের এই অপরাধীরা এল সালভাদর আর এল সালভাদরের জনগণের নিরাপত্তা নিশ্চিতের জন্য টাকা অনুমোদন করতে চায় না, অথচ সে টাকা তাদের নয়, বরং সে টাকা জনগণ। Cuando nos miramos. এখানে এল সালভাদরে বিশ্বের সবচেয়ে কড়া নিরাপত্তার কারাগারগুলোর একটি রয়েছে। এটি এল সালভাদর। President Bukele has taken a strong stance against. আজ আমরা এল সালভাদরের গল্প শুনব, আর সেই উদ্দেশ্যে যাচ্ছি সেকট কারাগারে। আমরা শহর থেকে 1 ঘন্টা গাড়ি চালিয়ে সেকট পৌঁছালাম। এটি বিশ্বের সবচেয়ে কড়া নিরাপত্তার কারাগারগুলোর একটি। 2022 সালের মার্চ মাসে এল সালভাদরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। একটি জরুরি অবস্থা ঘোষণা করে 64,000 অপরাধীকে গ্রেপ্তার করা হয়। গ্যাংয়ের সদস্যদের জন্য নতুন কারাগার তৈরি করা হয়, আর একেই বলে সেকট। এটাই সেকট কারাগার, এটাই। আমরা এখন সেকট কারাগারের সামনে। সেকট নিরাপত্তার স্তর দেখেছেন? এটি গুন্ডা ও সন্ত্রাসীদের কারাগার হিসেবে পরিচিত। আইন ভঙ্গকারীদের জন্য যেন এটি একটি উদাহরণ হয়, তাই পুরো বিশ্বকে এই কারাগার দেখানোর জন্য সব মিডিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই পুরো এরিয়া জুড়ে কোনো সিগন্যাল নেই। চলুন ভেতরে যাই। হ্যালো হ্যালো, কেমন আছেন? স্বাগতম। আমি সেন্টার অফ কনফাইনমেন্ট অফ টেরোরিজমের পরিচালক। ইন করার নিরাপত্তা এতই জোরদার, মনে হচ্ছে যেন বিমানবন্দরের ভেতরে দিয়ে যাচ্ছি। আমরা প্রবেশ করার আগে কঠোর চেকিং করা হয়। দেখুন কত উন্নত সরঞ্জাম। এই কারাগার পুনর্বাসনের জন্য নয়, এটা সন্ত্রাসী গ্যাং সদস্যদের জন্য। ট্রান্সলেটর। আরো 2টি গেট আছে। এটা হলো দ্বিতীয় চেক পয়েন্ট। ওকে, এটা একটা বিশেষ চেকিং রুম। তারা পোশাক থেকে শুরু করে মোজাও পরীক্ষা করে। সবকিছু হালকা ওজনের হতে হবে। চলুন যাওয়া যাক। ওকে, আমরা এখন অন্য একটি রুমে ঢুকছি। কয়েদিদের কাছে পৌঁছানোর আগে আমাদের কতগুলো রুম পেরোতে হবে? সেকট 8টি বিশাল সেল ব্লক নিয়ে গঠিত। প্রতিটি সেলে কয়েক হাজার বন্দী ধারণ করতে সক্ষম। এটি শুধু কারাগার নয়, যেন এক দুর্ভেদ্য দুর্গের মতো। হাইটেক এই ডিভাইসটি ব্যবহৃত হয় কয়েদি এবং কারাগারের কর্মীদের চেক করতে। দেখুন কত উন্নত সব ডিভাইস এখানে। ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও আছে। অপরাধীরা যখন এখানে আসে তখন তাদের পরিচয় থাকে না, তাই এই সমস্ত ডিভাইস তাদের পরিচয় যাচাইকরণের জন্য ব্যবহার করা হয়। ক্যামেরাগুলো ফেসিয়াল রিকগনিশন ফিচার যুক্ত, মোশন সেন্সরও আছে। আমরা এখন মেইন লকআপের দিকে যাচ্ছি। সেকট 7 মাসের মধ্যে নির্মিত হয়ে একটি রেকর্ড করেছে। আমাদের এখানে যে ধরনের সব অপরাধীরা আছে তার কারণে সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করতে পারে এমন একটি কাঠামো থাকা প্রয়োজন ছিল।
এমন একটি পরিকাঠামো যা বহু বছর ধরে আমাদের সমাজে অপরাধ, শোক ও কষ্ট তৈরি করেছে, এমন সব বিষয় নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। এই কারাগারের অবকাঠামোর একটিমাত্র একক দরজা আছে, এটাই প্রবেশ এবং প্রস্থান পথ। আচ্ছা, তো কেন সেকট বানানো হলো? সেই জরুরি অবস্থা ঘোষণা করার পরেই সেকট নির্মিত হয়েছিল। গণ গ্রেফতারের পর অপরাধীদের রাখার জন্য একটি বিশাল কাঠামোর প্রয়োজন ছিল। এটি লাতিন আমেরিকার বৃহত্তম কারাগার, 8টি ফুটবল মাঠের সমান, 40,000 কয়েদি রাখার যোগ্য। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কিছু অপরাধী আছে। ল্যাটিন আমেরিকার 2টি বৃহত্তম গ্যাংয়ের ভয়ানক সদস্য। এই গ্যাংগুলো হল ব্যারিও 18 এবং MS-13। আমরা তাদের কাছে যাচ্ছি। খুব অল্প সংখ্যক মানুষ অনুমতি পায়। আমি হয়তো প্রথম আরব যাকে ভেতরে ফিল্ম করতে অনুমতি দেওয়া হয়েছে। এই কারাগার থেকে পালানো কতটা কঠিন? অসম্ভব। কারাগারটি 15 মিটার উঁচু কংক্রিটের দেয়াল দিয়ে ঘেরা, কাঁটা তার ও 19টি ওয়াচ টাওয়ার দিয়ে কঠোর নজরদারিতে আছে। তিনি বলছেন এখান থেকে পালানো একেবারেই অসম্ভব। নিরাপত্তা বেশ জোরালো। 600 সৈন্য এবং 250 জন পুলিশ অফিসার নিয়োজিত রয়েছে। এরা হলো গার্ড। আমি ভাবছি এই কারাগার নিয়ে একটি সিরিজ ভিডিও তৈরি করব, কিন্তু আগে এই ভিডিওটি 200K লাইক পেতে হবে। আমরা এখন অস্ত্রাগারে যাচ্ছি। এখানে একটি অস্ত্রাগার আছে। যদি কেউ পালানোর কথাও ভাবে, দেখুন তার জন্য কি অপেক্ষা করছে। এল সালভাদোর গ্যাংদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। দেখুন, আমরা পৌঁছে গেছি। এখন আমরা অস্ত্রাগারে আছি। তো আপনারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা করেছেন কি? হ্যাঁ, আমাদের কাছে সব ধরনের অস্ত্র আছে। এই অস্ত্রগুলো দেখেছেন? দেশকে নিরাপদ রাখতে তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এর জন্য তারা সর্বাত্মক সচেষ্ট। আমাদের তাদের বেশ নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হয়, তাই তাদের হ্যান্ডকাফ পরাতে হয়, তাদের পা বাঁধতে হয়। লেগ কাফ? তাদের কাফের ধরন দেখুন। এগুলো হাত ও পা একত্রে বাঁধে। এগুলো দিয়ে বাঁধা হলে দেখবেন তারা ভালোভাবে হাঁটতে পারে না। টনফা। ওনারা যে সরঞ্জামগুলো পরেছে তা জরুরি অবস্থার জন্য ডিজাইন করা। এই সব জরুরি অবস্থার ফলাফল। এই সমস্ত সরঞ্জামের একটাই উদ্দেশ্য, আর তা হলো নাগরিকের সুরক্ষা দেওয়া। এখানকার গার্ডদের জন্য তাদের কিছু বিশেষ সুবিধা রয়েছে। এটা গার্ডদের জন্য, বন্দীদের জন্য নয়। বন্দীরা বেরই হতে পারে না। আপনারা কি দেশের নিরাপত্তার প্রতি নিজেকে দায়বদ্ধ মনে করেন? কারণ এই গ্যাং সদস্যরা পালিয়ে গেলে তারা... হ্যাঁ, দেশের নিরাপত্তার জন্য এটাই জরুরি। আপনার সেবার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। এটা শেভ করার জন্য। আপনার মনে হতে পারে এটা বন্দীদের জন্য, কিন্তু এটা আসলে গার্ডদের জন্য। গার্ডদের দেখভাল আসলেই প্রয়োজন, কারণ তারা ভয়ানক অপরাধীদের পাহারা দেয়। ও, এগুলো গার্ডদের বিছানা। তারা এখানে 5 দিন কাজ করে আর 5 দিন ছুটি কাটায়। সারাদিন অপরাধীদের সামনে থাকার ফলে আসা মানসিক চাপ কমাতে এটা বেশ জরুরি। এটা গার্ডদের জিম। সবকিছুই গার্ডদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য। আমার সাথে এসো। এখন আমরা বন্দীদের এলাকায় ঢুকছি। এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক গ্যাং লিডারের মাত্র কয়েক ধাপ দূরে আছে। একবার তারা সেন্টার অফ কনফাইনমেন্ট অফ টেরোরিজমে প্রবেশ করলে তারা আর কখনো বেরোতে পারে না। একবার এই গেট দিয়ে ঢুকলে ফেরার আর কোনো রাস্তা নেই। এখন আমরা যাব সেলে।
ভেতরে আসুন। আমরা পৌঁছে গেছি। Buenas tardes. তাদের পরিবারের কাউকে তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হয় না। দুই দলকেই একসঙ্গে বন্দি করা হয়েছে। এদের প্রত্যেকে 200-র বেশি খুন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অপরাধে অভিযুক্ত। ওনারা বলেছিল যদি তাদের দিকে তাকান তারা ভয়ঙ্কর দৃষ্টিতে ঘায়েল করবে। আপনি দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেকের একটি সাদা ইউনিফর্ম পরনে আছে, টি শার্ট, সাদা শার্ট এবং সাদা স্যান্ডেল। শুধুমাত্র এই জিনিসগুলো আছে, ভেতরে কোনো গদি নেই। ভেতরে যে লোহার সার্ফেস আছে তারা ওখানে ঘুমায়। এখানে এত পরিমাণে গার্ড রয়েছে, যেন এক যুদ্ধক্ষেত্র। সব বন্দী একই সাদা ইউনিফর্মে, সব বন্দী। এই লাইট কখনো বন্ধ করা হয় না। দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন জ্বালানো থাকে। কখনো বোঝে না এখন দিন নাকি রাত, এবং গার্ডরাও তাদের নির্বিঘ্নে পাহারা দিতে পারে। তাদের পালানোর কোনো সুযোগই নেই। প্রতিটি সেল 100 জন কয়েদি ধারণ করতে সক্ষম, তবে প্রতিটি সেলে মাত্র 80টি শয্যা রয়েছে। ঠান্ডা থেকে বাঁচার জন্য তাদের কাছে নেই কোনো কম্বল। 24 ঘন্টা 7 দিন কেবল নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণ গার্ড ছাড়াও আমাদের ক্যামেরা সিস্টেম আছে। ফলে আমরা এখানের বন্দী এবং গার্ডদের প্রতিটি কার্যক্রমকে সরাসরি তাৎক্ষণিক দেখতে পাই। তাদের কয়েকজনকে এখন কিছু ব্যায়াম করার জন্য বাইরে আনা হবে। বন্দীরা প্রতিদিন মাত্র 30 মিনিটের জন্য সেল থেকে বের হওয়ার অনুমতি পায়, আর শুধুমাত্র শারীরিক ওজন ব্যবহার করে ব্যায়াম করার অনুমতি দেওয়া হয়। পুরো সেল কানায় কানায় পরিপূর্ণ। মনে হচ্ছে যেন কোনো সিনেমার দৃশ্য। সেকট। Solamente hay un clamor, abre los cielos sobre nosotros, abre los cielos, Señor, a llover. এটাই একমাত্র কাজ যেটা করার অনুমতি আছে। তাদের আর কিছুই করার অনুমতি নেই। Somos tu pueblo, somos tu hija, abre los cielos, Señor. তারা কোন গ্যাংয়ের সদস্য তা তাদের গায়ের ট্যাটু দেখে শনাক্ত করা হয়। গ্যাংয়ের ট্যাটু গায়ে শনাক্ত হলেই তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়। পুলিশের কাছে গ্যাংয়ের ট্যাটুর বিশেষ ক্যাটালগ রয়েছে, যা দিয়ে সহজেই তারা সদস্যদের শনাক্ত করে। কিছু গ্যাং সদস্য ট্যাটু বদলানোর চেষ্টা করেছিল, তবে তা সম্ভব হয়নি।
এখানে নার্সও আছে। প্রতিদিন একজন ডাক্তার তাদের পরীক্ষা করতে আসেন। মেডিকেল কর্মীরা সবসময় উপস্থিত থাকেন, কারণ বন্দীদের বের হওয়া নিষেধ। এইদিকে তাদের আইনজীবীদের সাথে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করার জন্য একটি রুম আছে। বাইরে যাওয়ার অনুমতি না থাকায় এখানে ভিডিও কলে আইনজীবীদের সাথে তাদের কথা হয়। এখানে আমরা বন্দীদের বসাই। এখানে বসে এই বড় পর্দার মাধ্যমে আমরা আদালত এবং বন্দীকে মুখোমুখি করি এবং একই শুনানির সাথে অন্যান্য কারাগারগুলোকেও যুক্ত করি। এখানে আমাদের ক্লিনিক আছে। দেখুন, এই দুর্ভেদ্য কারাগারে সব ধরনের রুমই আছে। চিকিৎসা এবং ইনজেকশন এরিয়া। আমরা এখন হাঁটছি বিশ্বের সবচেয়ে ভয়ানক দুই গ্যাংয়ের সদস্যদের মধ্য দিয়ে। তারা আমার দুপাশেই রয়েছে। আমাদের এখানে অপরাধীদের যত ধরন আছে তার মধ্যে আমি আপনাকে 3 ধরনের অপরাধীদের প্রোফাইল উপস্থাপন করতে যাচ্ছি। একটা সময় ছিল যখন তারা নিজেরাই নিজেদেরকে ঈশ্বর মনে করত। কে বাঁচবে বা কে মারা যাবে সব তারাই ঠিক করত। তিনি এখন আমাদের এই 3 জন অপরাধীকে দেখাতে যাচ্ছেন তোমার মাস্কটা খুলে ফেলো। আর তাদের সম্পর্কে বলবে। ওরফে এলসেকো, ক্যাংবেরিও 18 এর সক্রিয় সদস্য। এই আসামির বিরুদ্ধে গুরুতর হত্যার অভিযোগ আনা হয়েছে। তার 100 বছরেরও বেশি কারাদণ্ড হয়েছে। শার্ট খুলো। তার ট্যাটু থেকেই জানা যাবে সে কোন গ্যাংয়ের সদস্য। সে 5 জনকে হত্যা করেছে। শুধুমাত্র তার এলাকায় প্রবেশ করেছিল বলে সে তাদের হত্যা করেছিল। ঘুরে দাঁড়াও। তাদের সবার ট্যাটু আছে। সে MS-13 একজন সদস্য। সে 4 জনকে কিডন্যাপ করেছে আর পাশের জন 5 জনকে হত্যা করেছে। এটি এখানে বন্দী অপরাধীদের মাত্র একটি ছোট্ট অংশ তুলে ধরা হলো। তৃতীয় বন্দীও গ্যাং সদস্য। সে একজন ক্রীড়াবিদ মেয়েকে হত্যা করেছিল, যে কিনা নিজের ক্যারিয়ার গড়েছিল মাত্র। তো পরে সে তাকে হত্যা করে। শার্ট খুলো। সে নিজের জীবনটাই ধ্বংস করে দিল। তাদের ট্যাটু দেখে তাদের শনাক্ত করা এবং গ্রেপ্তার করা অনেক সহজ হয়ে গেছে। দেখুন, তার গায়ে 18 লেখা। এর মানে সে ব্যারিও 18 গ্যাংয়ের সদস্য। আপনি তাদের গায়ে এইসব ট্যাটুর ফাঁকে ফাঁকে অনেক সমাধি চিহ্ন দেখতে পাবেন। অন্য সদস্যদের স্মরণে তারা এই ট্যাটুগুলো এঁকেছে। তাদের চক্রের এমন সদস্যের স্মরণে যাদের নির্মূল করা হয়েছে। এই ছাড়াও তাদের হত্যা করা মানুষের কবর ও মাথার খুলির ট্যাটুও রয়েছে। এখানে মারিয়া লেখা। এটার মানে সান্তানা গুঞ্জম্যান। কে সে? আমার দাদি, তার দাদি, তার ছেলের মুখ। এখানে একজন সাবেক গ্যাং সদস্যের স্মৃতিতে ট্যাটু এঁকেছে, খুলির চিহ্ন। প্রতিটি ট্যাটুর একটি অর্থ রয়েছে। এদের সবাইকে গ্রেপ্তার করে একই কারাগারে আনা হয়েছে। এই 2 দল আগে শত্রু ছিল, কিন্তু এখন একই কারাগারে বন্দী। সাধারণত তাদের পায়ের দিকে নারী মুখ আঁকা থাকে। পাশাপাশি আছে মাথার খুলি এবং মারিজোয়ানার ট্যাটু। ভাগ্য ভালো আমি অনেক দূরে থাকি। তাদের কেউ যদি আমাকে ভবিষ্যতে খুঁজে পায় তবে আমি বিপদে পড়ে যাব। তাদের জীবন এখন এই সেলেই সীমাবদ্ধ। তারা বের হতে পারে না। আর এই যে তাদের টয়লেট দেখতে পাচ্ছেন, ওই যে কোনায়। তারা 2 বছর ধরে এখানে আছে। একদম জেল খোলার পর থেকে সব অপরাধীকে এই কারাগারে পাঠানো হয়েছে।
গার্ডরা মুখ ঢেকে রাখে, যাতে কোনো বন্দী যদি বাইরেও যোগাযোগ করে তবে যেন তাদের পরিবারের উপর কোনো প্রতিশোধ নিতে না পারে, তাই না? এখন আমরা এমন এক সেলে যাচ্ছি যেখানে খারাপ আচরণকারী বন্দীকে রাখা হয়। এটা দিয়েই তারা শৃঙ্খলা ধরে রাখে। কোনো আলো নেই, একটা নির্জন সেল। শুধু একটি সিমেন্ট স্ল্যাব আছে। এ এক নির্জন কারা সেল। যদি কোনো বন্দী দুর্ব্যবহার করে 15 দিনের জন্য এখানে রাখা হয়। এমনকি খাবারের জন্য তাদের বের হতে দেওয়া হয় না, খাবার ভেতরেই পৌঁছে দেওয়া হয়। মটরশুঁটি এবং চাল, কোনো মাছ মাংস নেই। এরপর আমি এক গ্যাং সদস্যের সাক্ষাৎকার নিয়েছিলাম, আর তিনি একজন MS-13 গ্যাংয়ের সদস্য। তো সে কত মানুষকে হত্যা করেছে? 30। সে 30 জনকে হত্যা করেছে। আমরা কি তার ট্যাটু দেখতে পারি? এই যে দেখুন। তিনি কি তার অপরাধের জন্য অনুশোচনা বোধ করেন? Encontrándome a un penal de máxima seguridad donde solo lo básico se le da a uno, se lamenta uno, quizá uno se hace fuerte durante el día, pero en la noche uno se lamenta y llora, encontrándose en esta condición. তিনি বলছেন সে প্রতিদিন কাঁদে এবং অতীতের জন্য অনুতপ্ত, তবে অনেক দেরি হয়ে গেছে, তাকে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে। তো যখন সে গ্যাংয়ে যোগ দিয়েছিল তখন তার বয়স কত ছিল? Como la de 11 años. মাত্র 11 বছর বয়সে সে গ্যাংয়ে যোগ দেয়, আর সে এখন আছে সেকট কারাগারে। রাষ্ট্রপতির কাজটি সাহসী ও প্রশংসনীয় ছিল। 2019 সালে প্রথমবারের মতো তিনি 50% ভোট পেয়ে নির্বাচিত হন। আজ এল সালভাদোরে সমস্ত রেকর্ড ভেঙেছে। কিন্তু 2024 সালে তিনি 85% ভোট পেয়ে এক অসম্ভব বিজয় অর্জন করেছেন। এখানে আছে সম্পূর্ণ স্বাধীনতা এবং নিরাপত্তা। সমগ্র পশ্চিম গোলার্ধে এটা সবচেয়ে নিরাপদ দেশ। কেন? কারণ প্রথমবারের মতো মানুষ নিরাপদ বোধ করেছে। সেকট কারাগারে আমাদের সফর শেষ। এই পর্ব থেকে আপনি কি শিখলেন? এই রাষ্ট্রপতির কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।